হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিতে। এসএসএমবি 29 এর একটা বিশাল বড় প্ল্যানিং চলছে এসএসএমবি 29 কে নিয়ে। মানে অন্যান্য সিনেমার যা যদি সেগুলো ছেলে হয় তো এটাতে বাবা মানে বাপ লেভেলে একটা সিনেমা তৈরি হচ্ছে। দেখো কি কি সিনেমা আসছে, দেখো ওয়ার 2 আসছে, পাঠান 2 আসছে, সালার 2 আসছে, কালকি 2 আসছে এবং স্পিরিট আসছে। তো এই সব থেকে বেশি মানে সব থেকে হায়ার স্ট্যান্ডার্ডের সিনেমা হচ্ছে এসএসএমবি 29। জানি মহেশ বাবু আছে বলে হয়তো আমাদের এই মানে এই বলিউডের যারা মানে আমাদের হিন্দি তারা তারা একটু হয়তো মহেশ বাবু অতটা ফেমাস নয় বলে হয়তো এসএসএমবি 29 কিনে তোমরা অতটা মাতামাতি করছো না। কিন্তু আমি যখন তোমাদের এই আপডেটটা দেবো তখন তোমরা বুঝতে পারছো যে কেন আমি বললাম যে বাপলে লেভেলের সিনেমা আসছে। তো তোমাদের বলি যে এখানকার যে স্ক্রিপ্ট রাইটার বিজেন্দ্র প্রসাদ, তিনি কোন কোন সিনেমায় স্ক্রিপ্ট লিখেছে আমি তোমাদের আগে প্রথমে বলে দিই। বাহুবলী করেছে, বাহুবলী 2 লিখেছে, আমাদের বলিউডের করেছে বজরঙ্গি ভাইজান করেছে, RRR করেছে। তো এই সবকটা স্ক্রিপ্ট রাইটার হচ্ছে তিনি। তো তিনি বলেছেন, এটা একদম অফিসিয়ালি স্টেটমেন্ট যে তিনি বলেছেন। দেখো অন্য কেউ বললে কিন্তু একটা তবু একটা মনে হতো যে হয়তো এটা মিথ্যে কথা, কিন্তু তিনি নিজে বলেছেন যে স্ক্রিপ্ট লেখার আগে দুটো জিনিস মাথায় রেখেছিল। একটা হচ্ছে যে এর আগে মহেশ বাবু কি এরকম ধরনের সিনেমা করেছে, এবং সেকেন্ড হচ্ছে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি এরকম ধরনের সিনেমা আগে হয়েছে। তো সেরকম নয়, এরকম একটা নিউ স্ক্রিপ্টে একটা গল্প লেখা হয়েছে এবং এটার সঙ্গে তার সাথে বলেছে যে অডিয়েন্স কে একটা অ্যাডভান্স লেভেলে অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স করানো হবে এই সিনেমাটার মাধ্যমে। তার মানে এই জন্যই কিন্তু আমি বলছিলাম যে এটা একটা বাপ লেভেলের সিনেমা আসছে। কেননা এই স্ক্রিপ্ট রাইটার যখন নিজে বলছে যে এমন একটা সিনেমা যে আগে ফিল্ম ইন্ডাস্ট্রি গোটা কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির আগে কোথাও হয়নি, তো সেরকম ধরনের সিনেমা কিন্তু আসতে চলেছে এই এসএসএমবি 29। এবং এসিতে আর একটা শোনা যাচ্ছে যে দেখো এটা বলা হয়েছিল যে রাজামৌলির কাছে কিন্তু RRR সিনেমাটা মানে খুব একটা কষ্টের মতো ছিল না, খুব ইজি ভাবে করেছিল। এবং সেটা তোমরা যখন নেটফ্লিক্সে যখন দেখবে যে একটা ওয়াটার এবং একটা ফায়ারের একটা ফাইট সিকোয়েন্স আছে যেটা তোমার এই ইন্টারভেলের সময়, তো সেই ফাইট সিকোয়েন্সটা মানে ওই এক্সপিরিয়েন্সটা তোমরা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কিরকম পরিস্থিতি। তো সেটা যদি ইজি হয় তাহলে এটা কোন লেভেলে যাবে তার মানে তোমরা বুঝতে পারছো। এবং 2022 সালে মার্চ মাসে কিন্তু RRR রিলিজ করেছিল। তারপর থেকে দেখো 2022 থেকে 23, 24, 25 3 বছর হয়ে গেল শুধু স্ক্রিপ্টে নিয়ে বসেছিল এসএসএমবি 20 মানে এসএস রাজামৌলি। কিন্তু স্ক্রিপ্টটা শুধু স্ক্রিপ্টের জন্য এতদিন ওয়েট করেছিল এবং স্ক্রিপ্টকে এতদিনে সেটা ফ্লোরে যাবে। তার মানে ওই স্ক্রিপ্টটা কিরম জবরদস্ত হচ্ছে তোমরা সেটা বুঝে নাও যে কেন আমি বললাম এটা একটা বাপ লেভেলের সিনেমা তৈরি হচ্ছে। এবং এখন যারা মহেশ বাবু নিয়ে হয়তো আমাদের এই দিককার এতটা মহেশ বাবু এতটা ফেমাস না, কিন্তু এই সিনেমাটা যখন আসবে তখন মহেশ বাবু সেই লেভেলেতে চলে যাবে, এটা একদমই ঠিক। এবং প্রিয়াঙ্কা চোপড়াকে বলা হচ্ছে যে এই সিনেমায় 30 কোটি টাকা তার পারিশ্রমিক, এবং গোটা সিনেমাটা মানে ফার্স্ট হাফে যেটা হবে সেটা কেনিয়াতে শুটিং হচ্ছে। মানে দেখো দুটো সিনেমা মিলিয়ে বলেছিল যে 1000 কোটির। এবং তোমাদের এটা বলেছিলাম যে মহেশ বাবু এবং রাজামৌলি এবং আরো কিছু একটা তারা কিন্তু তাদের পারিশ্রমিকটা নিচ্ছে না, তারা নিজেদের পয়সা দিয়েছে এবং যেটা লাভ হবে সেই লাভের থেকে তারা তখন টাকা নেবে। এখন কিন্তু এরা কোনো টাকা দিচ্ছে না। এবং এর সাথে তোমাদের জানিয়ে দিয়ে একটা রিউমার উঠেছে যে হায়দ্রাবাদে নাকি একটা সেট তৈরি করা হচ্ছে এবং সেখানে মহেশ বাবুর এন্ট্রি সিকোয়েন্সটা দেখা যাবে। দেখো RRR এর মনে আছে রামচরণের এন্ট্রি সিকোয়েন্স জাস্ট গুজ বাম্প এসে গেছিল, ওরকম একটা প্রত্যেকটা হিরোর কিন্তু সেটা বাহুবলী বলো, বাহুবলী 2 বলো, RRR বলো, প্রত্যেকটা হিরোর কিন্তু একটা করে এন্ট্রি সিন দারুণ করে রাজামৌলি কিন্তু প্রেজেন্ট করে। তো সেরকম একটা প্রেজেন্ট করছে। তবে এটা কিন্তু অফিসিয়ালি নয় যে হায়দ্রাবাদে যেটা হচ্ছে। তো এরকমটা খবর হচ্ছে হায়দ্রাবাদে একটা পুরো সেট তৈরি করা যেখানে মানে মহেশ বাবুর একটা এন্ট্রি সিকোয়েন্সটা তো মানে শুট হবে। তো এটা কিন্তু এখনো অফিসিয়ালি খবর না, তবে ভেতর থেকে এই খবরটা আসছে। এবং রাজামৌলি কিন্তু অ্যাক্টরদের মানে লার্জার দ্যান লাইফ করে প্রেজেন্ট করে। মানে তোমরা যারা রাজামৌলি সিনেমা নিয়ে আলাদা করে বলার কিছু নেই যে কিরকম তার সিনেমা প্রেজেন্ট হয়। তো এটাই এখন ব্যাপার যে কোন লেভেলে সিনেমাটা হচ্ছে। তো দেখো 2027 সালে ফার্স্ট হাফে 2027 সালে প্রথমটা আর এবং 2029 সেকেন্ড পার্টটা, এটা দুটো পার্টে হবে। তো তোমরা জানো দুটো পার্টে 500 করে বা টোটাল 1000 কোটির বাজেট আছে। তবে বাজেটটা মনে হয় আরো বাড়বে। এবং তোমরা যদি বলো যে 2027 সালে কবে, তাহলে বলবো দেখো যেহেতু RRR মার্চ মাসে রিলিজ করেছিল 25শে মার্চ, এরকম একটা কিরকম ছিল। এটাও কিন্তু যদি মাঝামাঝি বছরের মাঝামাঝি সময় আমার মনে হচ্ছে যে 2027 সালে হয়তো মার্চ মাসেই এই সিনেমাটা রিলিজ করবে। মানে একটা হিউজ সিনেমা 2027 সাল যে নতুন একটা রেকর্ড করতে এসএসএমবি 29 আসছে, সেটা তার কোনো মানে বলার কিছু নেই। তো তোমরা কারা কারা
মানে রাজামৌলির ফ্যান আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবং তোমরা তোমাদের এই যে আমি বললাম এটা শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখনকার মতো টাটা।